হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। আজকে আমরা পার্ট 13 ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা কোষে দেখি 1.3 শুরু করব, বাকিটা আমরা পার্ট 12-এ করে নিয়েছি। ওকে, পেজ নাম্বার 13 দেখো, এক নাম্বারটা কি বলেছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। ওকে, এবং অন্তর মানে কি আমরা জানি, অন্তর মানে হচ্ছে বিয়োগ বা মাইনাস সাইন। তাদের বর্গের সমষ্টি, তাদের যে বর্গের সমষ্টি মানে এগুলো জানতে হবে টার্মগুলো। সমষ্টি মানে যোগ, অন্তর মানে বিয়োগ। 117 হলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। তাহলে আমরা কি করব, যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। ওকে, চলো এটা আমরা হাতে করব। দেখো এখানে আমরা যেহেতু দুটি সংখ্যার কথা বলেছে, তাহলে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দিয়েও করতে পারি, বৃহত্তর সংখ্যা ক্ষুদ্রতর সংখ্যা দিয়েও করতে পারি, আবার একটি সংখ্যা অপর সংখ্যা দিয়েও লিখতে পারি। তাহলে আমরা যে কোনো একটা লিখবো। তাহলে চলো আমরা লিখি, ধরি একটি সংখ্যা একটি দিয়ে করছি, বা তোমরা ছোট সংখ্যা বড় সংখ্যা লিখতে পারো, বৃহত্তর ক্ষুদ্রতর দিতে পারো। ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, আমি x ধরলাম। ওকে, তাহলে অপর, এখানে বৃহত্তর অনেকজন লিখতে পারো, বৃহত্তর ধনাত্মক অখণ্ড সংখ্যা x, তাহলে ক্ষুদ্রতর এরকম লিখতে পারো। তাহলে আমি লিখলাম একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x, তাহলে অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান সমান কী হবে, দেখো যে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর হচ্ছে 3। তাহলে একটি যদি x হয় তাহলে পরেরটি কত হবে, অন্তর মানে বিয়োগ x মাইনাস 3। ওকে, আর তাদের বর্গের সমষ্টি মানে এদের বর্গের সমষ্টি কত, 117। ওকে, তাদের বলতে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে তাদের বর্গের সমষ্টি, বর্গ মানে কাকে বর্গ করতে হবে, এক্স কে বর্গ করতে হবে, মানে এক্স স্কোয়ার। সমষ্টি মানে কি, যোগ দুজনের বর্গ, তাহলে এক্স এর বর্গ করলাম, প্লাস যেহেতু সমষ্টি বলেছে। ওকে, আর এক্স মাইনাস কী করবো, এক্স মাইনাস 3কে লিখে তার বর্গ করব, ইকুয়াল টু আমরা বসাবো 117। এই কথাটার মানে বুঝতে হবে, তাদের বর্গের সমষ্টি, তাদের বর্গ মানে এর বর্গ দুজনের বর্গের কি যোগ। ওকে, সমান সমান কত, 117। তাহলে সংখ্যা দুটি হিসাব করে লিখি। তো এটাকে আমরা যদি সলভ করি, তাহলে প্রথমে এক্স স্কোয়ার আছে থাক, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে 2, এ কত এক্স, বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার ইকুয়াল টু 117। এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি আমি পাশে, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2 সূত্রে 2 এ বি, পাশাপাশি এ বি থাকে, আর প্লাস বি স্কোয়ার। ওকে, এই ফর্মুলাটা লিখে দিলাম। এক্স দুটোই যেহেতু স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার লিখতে পারি, এখানে 1 মানে 2 স্কোয়ার, মাইনাস 3 দুগুণে কত 6x। ওকে, আর 3 স্কোয়ার করলে সেটা কত হয় 9, ইকুয়াল টু 117। এরপরে কি করবো, 117টাকে এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে 2s স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে মাইনাস 117 হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ কি 117 এইদিকে চলে এসেছে। 2s স্কোয়ার মাইনাস 6x, 117 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, 17 থেকে 9 বিয়োগ করো, তাহলে 17 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি ওকে 7 যদি বিয়োগ করতাম তাহলে 10 হতো, সেখান থেকে আবার 2 বিয়োগ করতাম মানে 108 পাচ্ছি। তাহলে মাইনাস 108 পাবো, কেন মাইনাস পেলাম, যেহেতু 9-এর চাইতে 117 বড়, তাহলে তার সাইনটিকে মাইনাস নেব। এবার দেখো এখানে 2 আছে, আমি কি করবো, এই 2টাকে কমন নিয়ে নিই। ওকে, তাহলে ইজিলি হয়ে যাবে, 2 কমন নিলে এখানে 3 থাকছে, 3 দুগুণে 6, 2 কমন মানে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 54 থাকছে। ওকে, তাহলে আমার থাকছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54। এই 2টা কোথায় আসবে, ঠিক 0-র নিচে।
ওকে, তার মানে এটার রেজাল্ট কী পাবো? শূন্য পাবো। তাহলে আমি যে পেলাম এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। ওকে, এখানে টুটা কমন নিলে কী হবে? টুটা কমন নিলে সংখ্যাগুলো আরও ইজি হবে। ওকে, মিডল টার্মটা আরও ইজি হয়ে গেল, যেহেতু দুটার প্রয়োজন পড়ছে না, কেন কি দুটো দেখো জিরোর নিচে চলে আসে। জিরোর নিচে মানে কি? সে পরবর্তীতে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এই যে এক্স স্কোয়ারের সামনে কিছু নেই মানে কি 1, এখন পাচ্ছি 1। ওকে, এটা নিলে পরে 2 লিখতে হতো, তাহলে আমি 1 লিখলাম ইন্টু এখানে ধ্রুবক পদটা কি আছে? 54। তাহলে 54কে কত? 54। এই 54 সংখ্যাটাকে ভেঙে আমাকে 3 নিয়ে আসতে হবে। ওকে, 3 নিয়ে আসতে হবে। তাহলে আমি কি করে নিয়ে আসবো? এটাকে যদি আমরা 9-এর ঘরে নামাতে পারি, 6 লং কত? 54 পাচ্ছি। 9 থেকে 6 বিয়োগ করি, তাহলে 3 পাচ্ছি। দেখো 9 থেকে 6 বিয়োগ করে আমি 3 পাচ্ছি। আর 9 আর 6 গুণ করলে 6 লং 54, তাহলে স্যাটিসফাই হয়ে গেল আমাদের। তাহলে 3-এর জায়গায় আমি 9 মাইনাস 6 করতে পারি। এক্স স্কোয়ার মাইনাস 3-এর জায়গায় আমি 9 থেকে 6 বিয়োগ করো, 9 থেকে 6 বিয়োগ করলে 3, সঙ্গে এক্সটা আছে মাইনাস 54 ইকুয়াল টু 0। এটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9-এর সাথে এক্স গুণ করলে 9x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। আবার ইমপ্লাইজ দ্যাট এদের মধ্যে কমন নাও, তাহলে এক্স কমন যাচ্ছে, দুটোর মধ্যে একটা থাকছে এখানে মাইনাস এক্স, যেহেতু কমন তাহলে 9 থাকছে, প্লাস 6-এর ঘর নামাতে পারলে আমি 6 লং 54 পেয়ে যাচ্ছি, তাহলে 6 কমন, তাহলে এক্স মাইনাস 6। ওকে, প্লাস থাকলে তো সাইন চেঞ্জ হয় না, তাহলে 6 লং কত? 54। দেখো এই পার্টটা সেম আসছে, তার মানে সেই পার্টটাকে একবার লিখে নেব যে এক্স মাইনাস 9 আর আমার পড়ে আছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। ওকে, তাহলে সুতরাং বা হয় আমরা লিখতে পারি এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, অথবা আমরা এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 দেখাতে পারি। এক্স ইকুয়াল টু 9 হবে, মাইনাসটাও পাশে গেলে কিন্তু এক্স ইকুয়াল টু এটা মাইনাস 6 হবে, তাহলে মাইনাস 6 কখনোই হবে না। ওকে, এটা নট ইকুয়াল টু মাইনাস 6, তাহলে এটা এটা এখানে পাশে লিখবে এটি। ওকে, এটি অগ্রাহ্য, অগ্রাহ্য। ওকে, এটা দিয়ে হবে না, তাহলে আমাকে এই এক্স ইকুয়াল টু 9 নিয়ে করতে হবে। নেগেটিভ কখনো হতে পারে না। ওকে, এক্সের ভ্যালু কখনো -9 হতে পারে না, -6 হতে পারে না। তাহলে সংখ্যা দুটি কি কি পাবো? তাহলে আমরা লিখব যে সুতরাং সংখ্যা দুটি বা সংখ্যা দুটি হলো, একটা হচ্ছে 9 ও আর একটা কত পাবো? দেখো 9, আরেকটি সংখ্যা কত পাবো? অপর সংখ্যাটি এক্সের জায়গায় যদি 9 বসাই আমি পরবর্তীতে, ওকে, তাহলে 9 যদি বসাই, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত পাবো? এটা 6 পাবো। তাহলে সংখ্যা দুটি 9 ও 6। ওকে, এখানে যদি আরেকটু করে দিলে একটি সংখ্যা এভাবে লিখবো। সুতরাং যদি বুঝতে পারছো না তাহলে এটা করে দিচ্ছি যে একটি সংখ্যা এক্স ধরেছিলাম, তাহলে এক্সের জায়গায় কত বসাবো? 9। অপর সংখ্যা কি ধরেছিলাম? অপর সংখ্যা আমার কি ছিল? এক্স মাইনাস 3, তাই তো? দেখো অপর সংখ্যা কি ছিল? অপর সংখ্যা ছিল এক্স মাইনাস 3, তাহলে এখানে এক্স মাইনাস 3 বসালাম। এবার এক্সের জায়গায় যদি ভ্যালুটা বসাই, কত বসাবো? এক্সের ভ্যালু 9 মাইনাস 3, তার মানে কত? 6। তাহলে সংখ্যা দুটি কি? একটা 9 আর একটা 6, তার জন্য লিখেছি সংখ্যা দুটি হলো 9 ও 6। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এবার দেখো সেকেন্ড নাম্বার অঙ্কটা, মানে 2 নাম্বার অঙ্কটা দেখো। বলছে একটি ত্রিভুজের ভূমি, ওকে, তার উচ্চতার দ্বিগুণ, ভূমি হচ্ছে তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি মানে অবশ্যই এটা যোগ মনে রাখবে। ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। তাহলে উচ্চতাটাকে আমাকে এক্স ধরে নিতে হবে। ওকে, তাহলে আমরা জানি একটা ত্রিভুজ, এখানে কি রকম ত্রিভুজটা সমকোণী না সমদেব সেটা বলেনি, এরকম ত্রিভুজ একটা ধরে নিলাম। ওকে, যার ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার। এটা একটা হাইট আছে, ত্রিভুজটির একটি উচ্চতা আছে, এটা ধরে নাও এটা হাইট। ওকে, তাহলে আমরা এই হাইটটাকে এক্স ধরবো। তাহলে আমরা লিখতে পারি যে ধরি ত্রিভুজটির উচ্চতা সমান সমান এক্স মিটার, যেহেতু মিটার দিয়ে আছে আমি মিটার ধরে নিলাম। ওকে, ত্রিভুজটির উচ্চতা এক্স মিটার। এবার কি বলেছে দেখো, যে একটি ত্রিভুজের ভূমি,
তার উচ্চতার দ্বিগুণ, মানে উচ্চতার দ্বিগুণ বলতে উচ্চতার যদি এক্স হয় তাহলে এটা কত হয়ে যাবে 2x, অপেক্ষা 18 মিটার বেশি, তার মানে তার সাথে 18 যোগ হবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে ত্রিভুজটির ভূমি, ওকে, কেন কি বলেছে ত্রিভুজটির ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাহলে তার উচ্চতার দ্বিগুণ মানে 2, উচ্চতার সাথে 2 × x মানে দ্বিগুণ, প্লাস কত বেশি 18 মিটার বেশি, তাহলে 18 মিটার বেশি হবে। তার মানে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত থাকছে, 2 এর সাথে x গুণ করলে 2x প্লাস 18, ওকে, এটা একক হচ্ছে মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়ই। ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 360 বর্গ মিটার, তাহলে তার উচ্চতা কত। তাহলে আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, ওকে, তাহলে আমরা যদি লিখি যে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান আমরা একটা ফর্মুলা জানি 1/2 ইন্টু ভূমি, ওকে, ইন্টু উচ্চতা। এই ফর্মুলা নিশ্চয়ই আমাদের প্রত্যেকে জানা আছে। যেহেতু ক্ষেত্রফল তার এটাকে এককটাকে লিখতে হবে বর্গ মিটার, বর্গ কথাটা নিয়ে আসতে হবে। তাহলে এখানে যদি বসিয়ে দিই 1/2, ভূমি কত দেখতে পাচ্ছ 2x প্লাস 8, ওকে, 8 না 18, ওকে 18। আচ্ছা, উচ্চতা কত, উচ্চতা আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চতা কত, আমাদের উচ্চতা হচ্ছে x, ওকে, এত বর্গ মিটার। এর যে ক্ষেত্রফল, যেটা ক্ষেত্রফল দেওয়া আছে দুটোকে সমান করতে পারি, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, ওকে, শর্তানুসারে লিখতে পারি 1/2 ইন্টু 2x প্লাস 18 ইন্টু x সমান সমান 360, কেন দুটো ক্ষেত্রফলকে আমি সমান না করলে আমি x এর ভ্যালু বের করতে পারবো না। দেখো এবার আমরা কি করব, এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি 2টা কমন নিই, ওকে, এখান থেকে 2টা কমন নিয়ে নাও তাহলে আরও ইজি হয়েছে, 1/2 ইন্টু এখান থেকে 2টা কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে x প্লাস 9 দুগুণে 18 ইন্টু x থাকছে ইন্টু 360, এটা কমন নিলে কী হচ্ছে, এটা আমার কেটে যাচ্ছে, ওকে, এই দুটো 2 কেটে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি, এক্সটাকে বাইরে লিখি, x প্লাস 9 পড়ে রয়েছে, x ইন্টু x প্লাস 9 ইন্টু 360 ইমপ্লাইজ দ্যাট, এবার যদি গুণ করে দিই x স্কোয়ার, 9 এর সাথে x গুণ করলে 9x, আর এটাকে এদিকে নিয়ে আসে একবারে 360 ইকুয়াল টু 0, ওকে। এই 360কে ভেঙে আমাকে বিয়োগ করে 9 মেলাতে হবে, তার মানে মিডল টার্ম করতে হবে। তাহলে আমরা কি করব, এই 360 যেহেতু এর সামনে কোনো সংখ্যা নেই মানে 1 আছে, 1কে 360 দিয়ে গুণ করলে সেটা কত হবে, 360ই হবে। এই 360কে 1 দিয়ে 360কে গুণ করলে আমরা কি পাবো 360, এই 360কে সংখ্যাটাকে আমাকে 9 নিয়ে আসতে হবে, তাহলে এটাকে যদি আমরা ওকে 3 দিয়ে করি, চলো 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 0। আচ্ছা, আর কি করতে পারি, এটাকে আমরা 6 দিয়ে করতে পারি, 6 দুগুণে 12, 0, আর এটাকে 5 দিয়ে ভাঙি, তাহলে 4 5 20, তাহলে দেখো 3 6 কত 18, না 2 দুগুণে 4, তাহলে আমাকে বিয়োগ করে মেলাতে হবে, ওকে, এখান থেকে 5 নিই আর এখান থেকে 3 নিই, তাহলে 3 5 কত 15 রেখে দিই, এখানে 2 2 মানে 2 দুগুণে 4 আর 4 6 24, তাহলে 24 থেকে 15 যদি বিয়োগ করি 9 আসতে পারছে কিনা দেখি, 15 পাচ্ছে 20, হ্যাঁ এটা 9 পাচ্ছি, 24 ইন্টু 15 আমাকে গুণ করে দেখাতে হবে কত 360, তাহলে এটা যদি গুণ করি 24, আচ্ছা কত হচ্ছে 360ই হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি যে 24 আর 15 এখানে কোথাও না কোথাও 24 পেলাম আর 15 পেলাম, তাহলে কত পাচ্ছি 360, ওকে, দেখো 4 5 20, 0, এটা গুণ করবে 360ই আসবে। তাহলে আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার প্লাস 9 এর জায়গায় আমরা কি বসাবো 24 মাইনাস 15, 24 মাইনাস 15, বাইরে থাকছে x মাইনাস 360 ইকুয়াল টু 0, x স্কোয়ার প্লাস 24x, এটা হচ্ছে 24x প্লাসে মাইনাসে মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ দ্যাট এখান থেকে যদি কমন নিই তাহলে আমরা x কমন পাচ্ছি, একটা x পড়ে থাকছে প্লাস 24 মাইনাস এখানে
আমাকে যেহেতু এক্স লাগছে তার মানে 15ই কমন আসবে। এক্স আর মাইনাস কমন নিলে সবসময় এই সাইনটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, কারণ এর সাথে এটা ম্যাচ করতে হবে। তাহলে 15 কমন নিলে কত পড়ে থাকছে দেখো, 15 কমন নিলে আমার 24 পড়ে থাকছে। ওকে, শূন্য দেখো এটার সাথে এটা মিলে গেল। আর 15কে 24 দিয়ে গুণ করলে 360। তাহলে এক্স প্লাস 24, এটাকে আমি আরেকবার কমন নিয়ে নিলাম। তাহলে কী পড়ে থাকলো, এক্স মাইনাস 15 পড়ে থাকলো সমান সমান 0। ওকে, তাহলে হয় আমরা লিখতে পারি হয় যে এক্স প্লাস 24 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 দেখাতে পারি। ওকে, কিন্তু আমরা এখানে উচ্চতা কখনো নেগেটিভ হয় না, -24 হবে না। ওকে, এটা আমরা এটি লিখব, এটি অগ্রাহ্য, অগ্রাহ্য। ওকে, এটি হবে না, বা এটাকে নট ইকুয়াল টু এভাবেও লেখা যায় -24। ওকে, আমার তাহলে এখানে ভ্যালু কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু -15 উপর, সেক্ষেত্রে শুধু পজিটিভটা নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং উচ্চতা, সুতরাং ত্রিভুজটির উচ্চতা, উচ্চতাটাই চেয়েছে, ত্রিভুজটির উচ্চতা সমান সমান 15 মিটার। ওকে, দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে, 3 নাম্বার বলেছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা একটি অখণ্ড সংখ্যা ধরে নিই। ওকে, তাহলে আমরা লিখব যে ধরি, বা মনে করি লিখতে পারো, ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে পজিটিভ হতে হবে, একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x ধরে নিলাম। ওকে, এবার কি বলেছে দেখো, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে এটা আমি একটু রাফ করে দেখাচ্ছি। ওকে, যে এই অখণ্ড সংখ্যাটার 5 গুণ, এটা হলো 5 গুণ মানে 5-এর সাথে x গুণ করতে হবে, তার বর্গের বলতে কার, এই x এর কথা বলেছে। হ্যাঁ, তাহলে তার বর্গের, বর্গ মানে স্কোয়ার, তার বর্গের দ্বিগুণ, এর বর্গের আবার দ্বিগুণ মানে 2 × x স্কোয়ার অপেক্ষা 3 কম। আরেকবার বলছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, কম বলতে কি মাইনাস হবে, তার মানে এরকম হবে 5x এর সাথে গুণ করলে 5x, আর এটা গুণ করলে কত হচ্ছে 2s স্কোয়ার। ওকে, 2s স্কোয়ার, এটা থেকে এটা, এই 2s স্কোয়ার থেকে -5x, ওকে, এটা বিয়োগ করে আমাকে কত দেখাতে হবে, 3 কম দেখাতে হবে। তাহলে আমরা একবারে লিখব যে শর্ত অনুসারে, তাহলে যদি একটি অখণ্ড সংখ্যা 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ অপেক্ষা তাহলে আমরা বর্গ কাকে করব, এই সংখ্যাটাকে বর্গ করলাম। ওকে, তার কত করতে হবে, দ্বিগুণ, সামনে 2 দিলাম। ওকে, আচ্ছা, কম মানে মাইনাস দিতে হবে, সংখ্যাটির কত 5 গুণ, x এর সাথে 5 গুণ করতে হবে যেটা দেখালাম, সমান সমান কত বসাতে হবে, আমাকে 3 বসাতে হবে। ওকে, একদম ইজি। তাহলে এটা হচ্ছে 2s স্কোয়ার কোথা থেকে পেলাম, কেন কি এই লাইনটা বুঝতে হবে। ওকে, বর্গের দ্বিগুণ, এটাকেই বলে বর্গের দ্বিগুণ। সেটাও যদি বুঝতে না পারছো তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে বর্গের দ্বিগুণ মানে কি, এই দ্বিগুণ মানে এই 2, আর বর্গ বলতে কাকে বর্গ করতে বলছে, এক্সকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 2s স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, আর এখানে সংখ্যাটির 5 গুণ, এটা তো বুঝতে পারছো, তাহলে সংখ্যাটির সাথে 5 গুণ করতে হবে, সেটা বিয়োগ করতে হবে। তাহলে 5x এটাকে এদিকে নিয়ে আসলে -3 হচ্ছে। ওকে, এবার কি করব দেখো, এবার জাস্ট মিডল টার্ম করব। মিডল টার্মের নিয়ম কি, যে s স্কোয়ারের সামনে যে সংখ্যা থাকবে সেটা নিতে হবে গুণ, আর ধ্রুবক পদ এখানে কত 3, তাহলে 3 দুগুণে কত 6,
এই 6কে ভেঙে আমাকে 5 দেখাতে হবে। কি করে? বিয়োগ করে। ওকে, বিয়োগ করে। আচ্ছা, বিয়োগ করে 5 দেখাতে হবে, তাহলে আমি এইভাবে করতে হবে, 6কে 6 করতে হবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হচ্ছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে আমি 5 পাচ্ছি, আর দুটো গুণ করতে হবে, 6কে 6 পাচ্ছি। ওকে, তাহলে এই যে দুটো বিয়োগ করছি সেই দুটো গুণ করে আমাকে 6-এ আসতে হবে, আর বিয়োগ করে 5-এ আসতে হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2s² মাইনাস 6, 5-এর জায়গায় আমি 6 - 1 লিখতে পারি। দেখো 6 থেকে 1 বিয়োগ করলে 5, সঙ্গে x আছে, -3 = 0। 6-এর সাথে x গুণ করলে 6x, মাইনাসে মাইনাসে প্লাস 1x লিখতে পারি, নতুবা x লিখতে পারি, -3 = 0। ইমপ্লাইজ দ্যাট, এবার দেখো 2 আর 6-এর মধ্যে আমরা জানি 2 কমন যায়, আর সঙ্গে একটা x কমন যাবে, তাহলে 2 তো কমন, তাহলে একটা x পড়ে থাকছে। 2 ঘর নামাতে বলে 3 × 2 = 6, x তো কমন আগের থেকেই ছিল। এখানটা কিছু কমন যাচ্ছে না, তাহলে আমরা কি নিব? এখানটা যেহেতু কমন যাচ্ছে না, তাহলে 1কে কমন নিই, তাহলে কত থাকছে? x - 3। দেখো x - 3 সেটাকে আরেকবার কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে কি? এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে 2x + 1 পড়ে থাকছে। তাহলে আমরা লিখতে পারি হয় x - 3 = 0, অথবা 2x + 1 = 0। এখানে দেখো x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? -3 ওপাশে গেলে +3, এই ভ্যালুটাই হবে। এটা হবে না, কেন হবে না দেখে নাও। +1 ওপাশে গেলে -1, x = -1/2। আর আমাকে কি বলেছে? ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক মানে পজিটিভ হতে হবে, এটাকে নেগেটিভ, তাহলে এটি কি লিখবো? অগ্রাহ্য। অগ্রাহ্য। ওকে, যেহেতু নেগেটিভ আসে, তাহলে আমরা অ্যান্সার কি লিখতে পারি? যে ধরি, সুতরাং নির্ণয় অখণ্ড সংখ্যা সেটা কত? 3। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। ক্যালকুলেশনগুলো সহজ, কিন্তু এই জায়গাটা ধরাটাই অনেক সময় টাফ হয়ে যায়। ওকে, সেটা ভালো মতো অঙ্কটা আগে পড়বে, তারপরে করবে, নতুবা রাফ করবে। ওকে, ছোট ছোট করে রাফ করে নিও। চলো নেক্সট। এবার 4 নম্বর অঙ্কটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 20 কিমি, না 200 কিমি। তাহলে দুটি স্থান, এটা একটা স্থান থেকে এই স্থানে, এই যে টোটাল দূরত্বটা সেটা কত? 200 কিমি। ওকে, ভালো মতো বুঝে নিও। এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। কম মানে কি? মাইনাস। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। বেশি মানে কি? যোগ। মোটর গাড়ির গতিবেগ হিসাব করে লিখি, তাহলে দুটো গাড়ির কন্ডিশন, একটা হচ্ছে মোটর গাড়ি আর একটা হচ্ছে জিপ গাড়ি। ওকে, তো এখানে মোটর গাড়ির গতিবেগ চেয়েছে, তাহলে আমরা সর্বপ্রথম লিখব যে ধরি যে মোটর গাড়ির গতিবেগ যেটা চেয়েছে সেটা লিখব। মোটর গাড়ির গতিবেগ সমান সমান, গতিবেগকে সবসময় মনে রাখবে কিমি পার ঘন্টায় ধরা হয়। ওকে, কিমি পার ঘন্টা, সেটা ডিপেন্ড করে অঙ্কটা কিসে আছে। অঙ্কটা দেখো কিমি পার ঘন্টায় আছে, এই যে কিমি আছে আর ঘন্টা, তার মানে গতিবেগকে সবসময় যখন লিখবো একক দেব কিমি পার ঘন্টা আকারে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগ। আর জিপ গাড়ির গতিবেগ কি বলেছে? দেখো জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। কার চাইতে? এই লাইনটা এবার দেখো, মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে আমরা লিখব যে জিপ গাড়ির গতিবেগ। ওকে, তাহলে আমরা লিখব সুতরাং জিপ গাড়ির গতিবেগ, তাহলে মোটর গাড়ির চাইতে জিপ গাড়ির গতিবেগ কত মিটার বেশি? 5 কিমি বেশি। তাহলে এক্স প্লাস কত হবে? 5 বেশি মানে যোগ বলেছি, এটাও হচ্ছে কিমি পার ঘন্টা। ওকে, আচ্ছা, দুটোই কিন্তু গতিবেগ, এটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগ আর একটা হচ্ছে জিপ গাড়ির গতিবেগ। এবার আমরা কি বের করব?
এবার আমরা দুটোরই সময় বের করব, তাহলে একটা ফর্মুলা দিচ্ছি, সেই ফর্মুলাটা অনুযায়ী তোমরা করবে। দেখো সময় ইকুয়াল টু, এখানে উপরে হবে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব লিখতে হয়, আমি শর্টে লিখছি দূরত্ব বাই গতিবেগ। ওকে, গতিবেগ, এই ফর্মুলাটা মনে রাখবে। ওকে, যে সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ওকে, তাহলে আমরা কি লিখব যে ওকে মোটর গাড়ির সময়। ওকে, দুটো যেহেতু একটা মোটর আর একটা জিপ, তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী করব। তাহলে মোটর গাড়ির সময়টা বের করি, মোটর গাড়ি একটা আলাদা সময় লাগবে। তাহলে দূরত্ব কত, দূরত্ব তো আমি বলে দিয়েছি, সেটা কত 100 কিমি, তাহলে 200। আর মোটর গাড়ির ক্ষেত্রে গতিবেগ কত, এক্স। ওকে, এটা সময় মানে ঘন্টা বলতে পারো, সময়ের একক কি ঘন্টা। তাহলে জিপ গাড়ির সেম একই রকমভাবে জিপ গাড়ির সময়টা বের করি, ফর্মুলা এটাই, দূরত্ব হচ্ছে 200, কিন্তু গতিবেগটা কত এক্স প্লাস 5। ওকে, এত ঘন্টা। এবার দেখো কি বলেছে, আরেকবার অঙ্কটা পড়ি আমরা, যে দুটি স্থানের মধ্যে দূরত্ব ঠিক আছে, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। কম মানে কি মাইনাস, তাহলে এই স্থান থেকে এই স্থানে পৌঁছাতে তার কত ঘন্টা কম লাগে, 2 ঘন্টা। তাহলে আমি এইখান থেকে মানে মোটর গাড়ি আর জিপ গাড়ির বিয়োগ করে আমি কি করব, সেটাকে 2 বসাবো। ওকে, তাহলে আমরা লিখব শর্তানুসারে প্রথমে হচ্ছে 200/x। ওকে, এই সময় থেকে পরের সময়টুকু মানে জিপ গাড়ির সময়, এটা দুজনের অন্তর্গত 2, কেন কি এখানে বলেই দিয়েছে যে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে এটাকে সলভ করলে আমরা উত্তর পেয়ে যাব। ওকে, তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট নিই, এই পার্টটাকে যদি লসাগু করি তাহলে আমরা পাবো এক্স প্লাস 5, এর সাথে এক্স কেটে যাচ্ছে, তাহলে 200 তো থাকছে, কিন্তু ব্র্যাকেটে কত থাকছে এক্স প্লাস 5 মাইনাস এখানে 200 বাইরে থাকবে। দেখো এক্স প্লাস 5 মানে এটা এক্স হচ্ছে। ওকে, ব্র্যাকেটের প্রয়োজন নেই, একটাই সংখ্যা আছে, এক্স প্লাস 5 কেটে গিয়ে এক্স হচ্ছে, সমান সমান 2। ইমপ্লাইজ দ্যাট 200-এর সাথে এক্স গুণ করো, 200x প্লাস 5 দুগুণে 10, ওকে মানে 100, 5 করে 100 মাইনাস 200x, এটাকে গুণ করলে কত দাঁড়াচ্ছে, দেখো এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x পাচ্ছে ইকুয়াল টু 2। এখানে 200x কেটে দিতে পারি, তাহলে উপরে কি থাকছে, দেখো উপরে থাকছে আমার 100, নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x সমান সমান 2। দেখো এখান থেকে আরেকটু তোমরা ইজি করতে পারো অঙ্কটা, এর নিচে 1 নিয়ে এই 2 দিয়ে 100কে কাটো, তাহলে কত পাচ্ছি আমি 50। ওকে, 5 দুগুণে 10, তাহলে কি দাঁড়াচ্ছে, বজ্রগুণন যদি করি তাহলে উপরে 2 দিয়ে কেটেছি, মানে 2 দিয়ে 1 দিয়ে এটা এক্স স্কোয়ার প্লাস 5x লিখতে পারি, 1 দিয়ে 50কে 50, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে -50 পাচ্ছ। এবার 50কে ভেঙে আমাকে ওকে আচ্ছা, এখানে কোথাও ভুল হয়েছে, এটা 100 হয়ে গেছে না, এটা 1000 হবে, তাই তো। 5 দুগুণে 10, আগের থেকে দুটো শূন্য ছিল, এখানে 1000 হবে, একটা মিসিং হয়েছে। ওকে, শূন্য, এটা কত হবে 500, এটা হয়ে যাবে 500, বাকি সব ঠিক আছে। ওকে, আচ্ছা 500 ভেঙে আমাকে কত নিয়ে আসতে হবে, 5 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব, এই 500 সংখ্যাটাকে, যেহেতু এক্স স্কোয়ারের সামনে কেউ নেই মানে 1 আছে, তার মানে 500কে আমাকে ভেঙে চলো 5 5 শূন্য, 5 5, 5 দুগুণে 10 শূন্য, 5 5, 4 5 20। আচ্ছা, এটাকেও ভেঙে দিই 2 দুগুণে 4, তাহলে আমাকে 5 নিয়ে আসতে হবে। তাহলে কি করব, প্রথমে 5 5 25 যদি নিই, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, দেখো 25 থেকে 20 বিয়োগ করলে 5 পাচ্ছি। ওকে, আর দুটো গুণ করলে কি আমরা 500 নিয়ে আসতে পারবো, 25 দুগুণে 50, হ্যাঁ 500 চলে আসছে। ওকে, তাহলে দুটো স্যাটিসফাই হলো, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার 25 মাইনাস কত লিখতে পারি 20,
25 থেকে 20 বিয়োগ করলে 5 সঙ্গে এক্স 500 ইকুয়াল টু 0। একবার 25-এর সাথে আমরা এক্স লিখব, প্লাসে মাইনাসে মাইনাস 20x, ওকে, মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাচ্ছে আমার এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স প্লাস কত থাকছে 25 মাইনাস এখান থেকে 20 কমন নিতে হবে, কারণ কি আমাকে এক্সের শুধু প্রয়োজন। আর এই জায়গাটা বারবার হচ্ছে মাইনাস কমন নিলে এই সাইনটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 20 যেহেতু কমন নিয়েছো, তাহলে 20-এর সাথে সম্পর্ক আর আছে 25-এর, তার মানে এখানে 25ই হবে, আর হতেই হবে যেহেতু এখানে 25 আছে। 25 আর 20 যোগ করলে 500। এটা একটু তোমাদের ট্রিকটা নিজের থেকেই লাগাতে হবে। ওকে, এটা আর এটা মিলে গেছে, তাহলে আমি কত থাকছে এক্স মাইনাস 20। তাহলে হয় আমরা লিখব যে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু মাইনাস 25 এটি তো হবে না, যেহেতু ধনাত্মক, এটি অগ্রাহ্য। আর এখানে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি 20, তাহলে এই ভ্যালুটা নিয়ে আমরা করব কাজ। ওকে, তাহলে আমরা লিখব মোটর গাড়ির গতিবেগ কত 20 কিমি পার ঘন্টা। তাহলে আমরা সুতরাং লিখব যে মোটর গাড়ি, যেহেতু মোটর গাড়ি চেয়েছে, মোটর গাড়ির গতিবেগ 20 কিমি, গতিবেগ সবসময় কিমি পার ঘন্টা আকারে লিখবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। আমার চেয়েছে কি দেখো, যে চেয়েছে হচ্ছে মোটর গাড়ির গতিবেগ, জিপ গাড়ি চাইলে জিপ গাড়িটা বের করতে হতো। ওকে, তাহলে 20 প্লাস 5 মানে 25 বের হতো। যদি জিপ গাড়ির গতিবেগ চাইতো তাহলে 20-এর সাথে 5 যোগ করতাম। ক্লিয়ার? যেহেতু মোটর গাড়ি চেয়েছে তাহলে 20, এইটাই যদি এক্সামে দিয়ে দেয় তাহলে হয়তো তোমাদের মোটর গাড়ির গতিবেগ দেবে না। যদি বলে দেয় যে জিপ গাড়ির গতিবেগ, তাহলে 20 তো বের করবে, তার সাথে 5 যোগ করে দেবে, তাহলে কত হবে 25। ওকে, চলো নেক্সট। আজকে লাস্ট অঙ্ক দেখো 5 নম্বর, বলছে অমিতাদের ওকে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, মানে 2000 বর্গমিটার মানে ক্ষেত্রফল দেওয়া আছে, এবং পরিসীমা দেওয়া আছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। খুবই ইজি অঙ্ক। তাহলে প্রথমে আয়তক্ষেত্রাকার একটা জমি আমরা জানি এভাবে হয়, এরকম হয় আয়তক্ষেত্রাকার পিকচার। ওকে, যার দৈর্ঘ্যটাকে যদি আমরা এক্স ধরি, ওকে, দৈর্ঘ্য যদি এক্স ধরি তার প্রস্থটা বের করতে হবে, এটা দৈর্ঘ্য। এবার প্রস্থটা কত হচ্ছে দেখছি, আর এই টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে সেটা হচ্ছে 2000 বর্গমিটার, আর পরিসীমা দেওয়া আছে 180 মিটার। তাহলে আমরা প্রথমে লিখব যে ধরি, তোমরা দৈর্ঘ্য ধরতে পারো নতুবা প্রস্থ ধরেও করতে পারো। ওকে, ধরি জমির দৈর্ঘ্য সমান সমান এক্স, একক কি দেওয়া আছে দেখি, মিটার। ওকে, জমির দৈর্ঘ্য এক্স মিটার। আচ্ছা, ক্ষেত্রফল কত দেওয়া আছে সেটা দেখে নিই, যে জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000। দেওয়া থাকলে তোমরা একটা সামনে কথা ইউজ করতে পারো, প্রদত্ত। প্রদত্ত মানে যেটা বইয়ে দেওয়া থাকবে, এত বর্গ মিটার। ওকে, আবার প্রদত্ত লিখে এটা লিখতে পারো যে জমির, যেহেতু দেওয়াই আছে এটা বইয়ে, পরিসীমা সেটা কত 180 মিটার। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, যে সুতরাং আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওকে, এত বর্গ, যেহেতু ক্ষেত্রফল বের করছি, এত বর্গ মিটার। ওকে, এখানে আমরা কি জানি, দৈর্ঘ্য ধরেছি এক্স, আর ক্ষেত্রফল দেওয়াই আছে সেটা কত 2000 মিটার। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 2000, দৈর্ঘ্য আমি এক্স ধরেছি, তাহলে প্রস্থ আমাকে বের করতে হবে। ওকে, প্রস্থটা আমি ধরিনি, তাহলে প্রস্থ ইকুয়ালটা আমি কত পাচ্ছি দেখো, প্রস্থ ইকুয়ালটা কত পাচ্ছি 2000, উপরে 2000 হবে, এক্সটা নিচে আসবে, এত মিটার, যেহেতু প্রস্থ বের করছে তখন আমরা বর্গমিটার লিখবো। ওকে, বা প্রস্থ তোমরা ওয়াইও ধরতে পারো, প্রবলেম নেই।
তো যেহেতু ক্ষেত্রফলটা দেওয়া আছে তাহলে প্রস্থটা আমি এভাবে লিখলাম। ওকে, যে প্রস্থটা কী পাচ্ছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এক্স ধরেছি, তাহলে প্রস্থটা কী হবে, এক্সটা 2000-এর নিচে আসবে। ওকে, এবার এবার দেখো, এবার আমরা পরিসীমা লিখব। যেহেতু পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা জানি পরিসীমা, আমরা জানি জমির পরিসীমা, জমির পরিসীমা বা আয়তকার জমির পরিসীমা লিখতে পারো। পরিসীমা আমরা কি জানি যে পরিসীমার ক্ষেত্রফল কি, আয়তক্ষেত্রের 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, নিশ্চয়ই এগুলো তোমরা জানো, এত মিটার। ওকে, সমান 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 2, দৈর্ঘ্য কত আমরা জানি এক্স, প্রস্থ এখনই বের করলাম সেটা কত 2000/x। ওকে, এত মিটার। ওকে, তাহলে এই পরিসীমাটা সমান সমান আমরা যেটা প্রদত্ত 180 সেটা শর্তানুসারে লিখতে পারি। তাহলে আমরা লিখব, চলো, যে শর্তানুসারে যে 2x প্লাস 2000/x ইন্টু কত 180, দুটো পরিসীমাকে কী করলাম আমি সমান করে দিলাম। ওকে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, দেখো ইজিলি সলভ করতে পারবে। ইমপ্লাইজ দ্যাট নাও x প্লাস 2000, এই 2টা কোথায় আসবে, যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 180 নিচে 2 নিয়ে চলে আসতে পারি, 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18 মানে 90। আচ্ছা, এখানটায় আমরা লসাগু করিনি। ওকে, তাহলে এক্স হবে লসাগু, এক্স 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 স্কোয়ার, এক্স এক্স কেটে গিয়ে 2000, আর উপরে থাকছে 90/1 কেটে। এবার এটাকে যদি বর্গমূল করে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2000 সমান সমান 90-এর সাথে এক্স গুণ করলে 90x। তাহলে 90টাকে আমি সবার প্রথমে নিয়ে চলে আসি, তারপরে 2000কে লিখি। ওকে, ইকুয়াল টু 0, এটা যেহেতু এদিকে চলে এসেছে এটা 0 হয়ে যাবে। এবার আমরা 2000কে ভেঙে 90 নিয়ে আসবো, যেহেতু এক্স স্কোয়ারের সামনে 1 আছে, তার মানে 2000কে ভেঙে আমাকে 1 নিয়ে আসতে হবে। ওকে, তাহলে 5 দিয়ে যদি করি, 4 5 20, 0। আচ্ছা, এটাকে যদি 4 দিয়ে করি, 4 4 0 0 পাচ্ছি। আচ্ছা, এটাকে আমরা কত দিয়ে করবো, 5 দিয়ে, 5 দুগুণে 10, 0, 4 দিয়ে, 4 5 20। আচ্ছা, এর মধ্যেই আছে, চলো এর মধ্যেই আমরা খুঁজবো সেই সংখ্যা দুটো কী কী। 5 ইন্টু, এই 4কে আমরা 2 ইন্টু 2 লিখি। ওকে, তাহলে সুবিধা হবে, মানে 5, 4কে 4ই রাখি, এটা 5 করে, একটা 4কে শুধু ভেঙে দুটো 2 করেছি। ওকে, তাহলে একটা 4 দুগুণে 8, ওকে 4 দুগুণে 8, এখান থেকে একটা 5 নিই, 5টা কত 40, একটা করে দেখি, আর কি থাকছে 5 দুগুণে 10, 5 10কে 50, তাহলে 50 কী করতে হয় প্লাস করে। ওকে, 50 প্লাস 40 করে 90 পেলাম, আর 50 ইন্টু 40 করে আমাকে কত নিয়ে আসতে হবে 2000, তাহলে 4 5 20, আচ্ছা 2000 চলে এসেছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার মাইনাস 90 জায়গায় লিখতে পারি আমি 50 প্লাস 40, 50 আর 40 90, সঙ্গে এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0, দুটোর গুণফল কিন্তু 2000 আসতে হবে। তাহলে এটা হচ্ছে 50 এক্স প্লাসে মাইনাসে মাইনাস 40 এক্স প্লাস 2000। এখান থেকে আমার এক্স কমন, তাহলে এক্স মাইনাস 50 পাচ্ছি, মাইনাস এখান থেকে 40 কমন নিতে হবে, যেহেতু আমাকে শুধু এক্স লাগছে, প্লাস আছে তাহলে এটা মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিলে এই সাইনটা কী হয়ে যাবে, মাইনাস, দেখো মিলছে। এবার 40 কমন নিলে এখানে কি থাকছে 50, কেন কি দেখো 40 কমন নেওয়ার পরে আমার বেঁচে আছে কি 50, 50 আর 40-এ গুণ করলে একটু আগে দেখলাম 2000 হয়, আর এটা সেম আসতে হবে, যেটা সেম আসছে সেটাকে আমরা আগে কমন নিয়ে নেব। তাহলে এক্স মাইনাস কত পাচ্ছি 40 ইকুয়াল টু 0, তাহলে হয় এক্স মাইনাস 50 সমান সমান 0, অথবা
এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু এটা 50, এটাও পজিটিভ ভ্যালু, এক্স ইকুয়াল টু এটা 40, তাহলে দুটোই আমার অ্যান্সার। ওকে, তাহলে জমির দৈর্ঘ্য কত পাচ্ছি, তাহলে আমরা লিখব ওকে, জমির দৈর্ঘ্য আমরা এক্স ধরেছি, তাহলে সুতরাং জমির দৈর্ঘ্য সমান সমান প্রথমে 50 মিটার। ওকে, যেহেতু মনে রাখবে, আচ্ছা এখানে 40টা কেন হলো না বা 40টা কেন নিচ্ছি না, আমরা সবসময় জানি যে দৈর্ঘ্য সবসময় প্রস্থ চাইতে বেশি হয়। ওকে, প্রস্থ চাইতে দৈর্ঘ্য সবসময় বেশি হয়, তাই তো? মানে এভাবে দেখো, দৈর্ঘ্য সবসময় প্রস্থ চাইতে বড় হতে হবে। তাহলে দুটো আসে, 40 নেব না 50 নেব, তাহলে আমরা এই 50টাকে নিলাম। ওকে, তাহলে জমির প্রস্থ কত দাঁড়াচ্ছে, প্রস্থ আমরা কীভাবে লিখেছিলাম যে 2000 বাই এক্স। ওকে, তাহলে 2000 বাই এক্স, এক্সের জায়গায় অ্যাকচুয়ালি 50 বসিয়ে দিচ্ছি, 0 0 কেটে দিই, 5 দিয়ে 4 5 20, তাহলে কত আসে 40 মিটার। ওকে, ক্লিয়ার? আর 40 নিয়ে করছি না, যেহেতু আমি বেশি নাম্বারটা নিয়েছি, দুটো আসছে, আমি 50 নিয়ে করলাম। ওকে, তাহলে জমির দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। ওকে, এই ভ্যালুটা আমি নিচ্ছি না। কেন 50 নিলাম আরেকবার বলছি, যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থের চাইতে কি সবসময় বড় হয়, তাহলে দুটোই এক্সের ভ্যালু আসছে, তাহলে এক্সের ভ্যালু যেটা বেশি আসে সেটাকে নিয়ে করব। আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট পার্টে আমরা 14 নিয়ে আসবো। ওকে।